ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ফেনী পরশুরাম সড়কের পানি নেমে গেছে, আশ্রয় কেন্দ্র ছেড়েছেন কয়েক হাজার মানুষ। দর্শক, সেখানকার আরো খবরাখবর আমরা জানবো। এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল হক মিলু। মিলু, ফেনীর বন্যার সর্বশেষ পরিস্থিতি একটু জানাবেন এবং বন্যা কবলিতরা কি ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন সেই বিষয়টিও আমাদেরকে জানাবেন। লিনিয়া, আপনি জানেন যে গত 24 ঘন্টা এখানকার নতুন করে বৃষ্টি না হওয়ায় কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এখানকার ফুলগাজী এবং পরশুরামের বৃষ্টির পানি না থাকার কারণে কিন্তু পানি নামতে শুরু করেছে এবং পানি লোকালয় থেকে ধীরে ধীরে পানি কিন্তু নামতে শুরু করেছে এবং নতুন করে যেটি ফেনী সদর এবং ফেনীর ছাগলনাইয়া, সোনাগাজী এবং দাগনভূঞাতে কিন্তু প্লাবিত হচ্ছে, অর্থাৎ ফেনীর নিম্নাঞ্চল এখন প্লাবিত। নতুন করে বৃষ্টি না হওয়াতে কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছে এবং এখানকার ফুলগাজী পরশুরামের যে 20,000 মানুষ আশ্রয়ন কেন্দ্রে ছিল তারা কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছে। কিন্তু বাড়িতে যাওয়ার পরে হচ্ছে তাদের নতুন সংগ্রাম শুরু হয়েছে। এখানকার বাড়ির আসবাবপত্র এবং অন্যান্য জলাবদ্ধতার কারণে কিন্তু তারা আসলে এক ধরনের অস্বস্তিকর পরিবেশের মধ্যে আছে। তারা আবার নতুন করে সংগ্রাম শুরু করছে। তারা জানিয়েছে যদি একটি স্থায়ী বাঁধ না হয়, কিন্তু অল্প বৃষ্টিতে বারবার ফেনীর ফুলগাজী এবং পরশুরাম প্লাবিত হবে, তারা একটি স্থায়ী বাঁধের বিষয়টি জোর দাবি জানিয়েছেন। এবং গতকালকে ত্রাণ পুনর্বাসন বিষয়ক উপদেষ্টা কিন্তু ফুলগাজী এসেছেন এবং তিনি ছাগলনাইয়া বিভিন্ন যেখানে দুর্ভোগ আছেন মানুষের সাথে কথা বলেছেন। কিন্তু তারা এখানকার স্থানীয় মানুষ বারবার উপদেষ্টাকে বলছেন যে একটি স্থায়ী বাঁধের কথা, তারা ত্রাণ নয় বরং একটি বাঁধ নির্মাণের মাধ্যমে একটি স্থায়ী পরিত্রাণ চান। এবং এখানকার উপদেষ্টা কিন্তু এখানকার মানুষের একটি আশ্বাস দিয়েছেন যে একটি মেগা প্রকল্পের মাধ্যমে 7,340 কোটি টাকা একটি বড় আধুনিক বাঁধ করার তারা পরিকল্পনা করছে সরকার, এবং সেই কাজটি সেনাবাহিনীকে দিয়ে তারা এই কাজটি করার বিষয়ে ভাবছেন বলে জানিয়েছেন উপদেষ্টা। এবং নতুন করে কিন্তু প্লাবিত না হওয়ায় মানুষজন কিন্তু ঘরে ফিরতে শুরু করেছে। এবং ফেনীর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ফেনীর মুহুরী প্রজেক্ট, এখানকার যে 40টি ফটক রয়েছে সব কয়টি ফটক ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ পানি বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে। কিন্তু এখানকার বাসিন্দারা গত বন্যায় এখানকার যে মুসাপুর যে রেগুলেটর যেটি বানের পানিতে তলিয়ে গেছে এবং ভেঙে গেছে, তারা এই বাঁধটি আবার পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন। এবং পাশাপাশি বামনি আরেকটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, সেটিও তারা পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন। তারা চাচ্ছেন যে এই পরিস্থিতি যাতে না হয়, একটি বাঁধের মাধ্যমে একটি স্থায়ী সমাধানের দিকে তারা মূলত যাওয়ার চেষ্টা করছেন এবং তারা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছেন। লিনিয়া, এই ছিল এখানকার বন্যার সর্বশেষ। জহিরুল হক মিলু, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, এই বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন জহিরুল হক মিলু।